আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 লেসন 1-এর একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম বুকস, লিখেছেন এলেনোয়া ফাজন। লেসন 1-এ মোট 3টি সেকশন রয়েছে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেকশন এ তে 1, 2, 3 এখানে 3টি কোশ্চেন রয়েছে, সেকশন বি তে মূল কবিতাটি রয়েছে এবং সেকশন সি তে রয়েছে আরও 2টি প্রশ্ন। আমরা প্রথমে কবিতাটি অর্থসহ ভালোভাবে বোঝার চেষ্টা করব, এরপর পরীক্ষায় আসার মতো 8টি প্রশ্ন এবং এর উত্তরগুলো আমরা জানব। সবশেষে টেক্সট বুকের সেকশন এ তে যে 3টি প্রশ্ন রয়েছে এবং সেকশন সি তে যে 2টি প্রশ্ন রয়েছে, এই 3 এবং 2 এই 5টি প্রশ্ন উত্তর সহ আমরা আলোচনা করব। চলো তবে শুরু করা যাক। বুকস, এলেনোয়া ফাজন। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। আমাদের বইগুলো এক একটা বিস্ময়ের জগৎ। ওয়ার্ল্ডস মানে হলো জগৎ বা বিশ্ব বা পৃথিবী, আর ওয়ান্ডার শব্দের অর্থ বিস্ময়। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন কেউ বই খুলে দেখে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, তখন নতুন ভাবনা আর মানুষ ভেসে ওঠে। আইডিয়া, আইডিয়া মানে ধারণা বা ভাবনা, আর রাইজ শব্দের অর্থ ভেসে ওঠা। ইন আওয়ার ফেন্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনায় আর চোখে। ফেন্সিস শব্দের অর্থ কল্পনা, অ্যান্ড আইস শব্দের অর্থ চোখে। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, আমরা যে ঘরে বসে আছি সেটা যেন হারিয়ে যায়। সিট ইন শব্দের অর্থ বসে থাকা, মেল্টস অ্যাওয়ে শব্দের অর্থ গলে যাওয়া বা হারিয়ে যাওয়া। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, আমরা মনে করি আমরা খেলাতে ব্যস্ত। যদিও ফাইন্ড শব্দের অর্থ খুঁজে পাওয়া, আওয়ার সেলভস অর্থ আমাদের নিজেদেরকে, অ্যাট প্লে মানে খেলায়। সুতরাং এটার অর্থ এমন হতে পারে আমরা নিজেদেরকে কোনো একটি খেলায় খুঁজে পাই। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, এমন কারো সঙ্গে যে গল্পের শেষে, এখানে সামওয়ান শব্দের অর্থ যে কারো বা যে কেউ বা এমন একজন, আর এন্ড শব্দের অর্থ শেষ। মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের প্রিয় বন্ধু হয়ে যায়। বিকাম মানে হওয়া, চুজেন শব্দের অর্থ পছন্দ করা, পছন্দকৃত, ফ্রেন্ড শব্দের অর্থ বন্ধু। অর উই সেল অ্যালং দ্য পেজ, অথবা আমরা পাতার সাথে ভেসে যাই। সেল শব্দের অর্থ পাল তুলে নৌকা চালানো, পেজ শব্দের অর্থ পাতা, এখানে এক পাতা থেকে আরেক পাতায় যাওয়া বোঝাচ্ছে। টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ বা সময়ে, অর্থাৎ আমরা যখন এক পাতা থেকে আরেক পাতায় যাই তখন মনে হয় যেন আমরা অন্য কোনো দেশে বা অন্য কোনো সময়ে চলে যাচ্ছি। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, শরীরটা চেয়ারে বসে থাকলেও, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু মন চলে যায় দূরের জগতে। মাইন্ড শব্দের অর্থ মন, ওভার দেয়ার মানে অন্য কোনো স্থানে। ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রতিটি বই এক একটা জাদুর বাক্স। ম্যাজিক বক্স শব্দের অর্থ জাদুর বাক্স। হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, ছোট্ট একটা ছোঁয়াতেই শিশু সেটা খুলে ফেলতে পারে। টাচ শব্দের অর্থ ছোঁয়া, আনলক্স শব্দের অর্থ কোনো কিছু খুলে ফেলা। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, বইয়ের মলাটের ভেতরে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, পাঠকের জন্য বই অনেক কিছু লুকিয়ে রাখে। এখন আমরা পরীক্ষায় আসার মতো 8টি প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্নোত্তর পর্বটি শুরু করা যাক। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কোশ্চেন নাম্বার 1, হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ওপেন এ বুক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী যখন তুমি একটি বই খোলো তখন কি ঘটে। এখানে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম শব্দের অর্থ কবিতা অনুযায়ী, আর হ্যাপেন্স শব্দের অর্থ ঘটা। যখন আমরা একটা বই খুলে পড়তে বসি তখন কি ঘটে। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল অ্যাপিয়ার ইন আওয়ার থটস অ্যান্ড আইস, আমাদের চিন্তা ভাবনায় এবং চোখে নতুন নতুন ভাবনা এবং মানুষের উদয় হয়। হাউ ডাজ দ্য রুম চেঞ্জ
হোয়েন ইউ স্টার্ট রিডিং এ বুক, যখন তুমি বই পড়া শুরু করো তখন ঘরটা কিভাবে বদলে যায়। এখানে চেঞ্জ শব্দের অর্থ পরিবর্তন হওয়া। দ্য রুম সিমস টু ডিসঅ্যাপিয়ার, আমাদের মনে হয় রুমটি যেন উধাও হয়ে গেছে বা গায়েব হয়ে গেছে। অ্যান্ড উই ফিল লাইক উই আর প্লেয়িং ইনসাইড দ্য স্টোরি, এবং আমরা অনুভব করতে থাকি যে আমরা গল্পের ভেতরে খেলা করছি। কোশ্চেন নাম্বার 3, হোয়াট মাইট হ্যাপেন টু দ্য ক্যারেক্টার ইউ মিট ইন এ বুক বাই দ্য এন্ড, বইয়ে যাকে তুমি দেখো বা পড়ো সেই চরিত্রের শেষ পর্যন্ত কি হতে পারে। দ্যাট ক্যারেক্টার মে বিকাম আওয়ার স্পেশাল ফ্রেন্ড, সেই চরিত্রটা আমাদের একজন প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। এখানে ক্যারেক্টার শব্দের অর্থ চরিত্র, বিকাম মানে হওয়া, আর স্পেশাল ফ্রেন্ড বা গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু। হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট হ্যাপেন্স টু ইউর মাইন্ড হোয়েন ইউ রিড এ বুক, কবিতা অনুযায়ী যখন তুমি বই পড়ো তখন তোমার মনের কি হয়। সাজেস্ট শব্দের অর্থ কবিতা অনুযায়ী, হ্যাপেন্স মানে ঘটা, মাইন্ড শব্দের অর্থ মন। আওয়ার বডি স্টেজ অন দ্য চেয়ার, আমাদের শরীর চেয়ারেই থাকে, বাট আওয়ার মাইন্ড ট্রাভেলস ফার অ্যাওয়ে, কিন্তু আমাদের মন অনেক দূরে চলে যায়। এখানে ট্রাভেলস শব্দের অর্থ ভ্রমণ করা। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য ম্যাজিক বক্স মেনশনড ইন দ্য পোয়েম, কবিতায় উল্লেখিত জাদুর বাক্স বলতে কি বোঝানো হয়েছে। এখানে ম্যাজিক বক্স শব্দের অর্থ জাদুর বাক্স, মেনশন শব্দের অর্থ উল্লেখ করা। এ বুক ইজ কল্ড এ ম্যাজিক বক্স, একটা বইকেই জাদুর বাক্স বলা হয়েছে। দ্যাট এ চাইল্ড ক্যান ওপেন উইথ জাস্ট এ টাচ, যা একটি শিশু শুধু ছুঁয়েই খুলতে পারে। হাউ ক্যান এ চাইল্ড ইন্টারেক্ট উইথ এ বুক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী একটি শিশু কিভাবে একটি বইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে। এখানে ইন্টারেক্ট শব্দের অর্থ যোগাযোগ করা। এ চাইল্ড ক্যান আনলক দ্য ম্যাজিক অফ বুকস জাস্ট বাই টাচিং অ্যান্ড রিডিং দেম, একজন শিশু শুধুমাত্র বই ছুঁয়ে এবং পড়ে তার জাদুর বাক্স খুলতে পারে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডু বুকস হোল্ড ফর দেয়ার লাভার্স অ্যাজ স্টেটেড ইন দ্য পোয়েম, কবিতা অনুযায়ী যারা বই ভালোবাসে তাদের জন্য বইয়ে কি থাকে। বুকস হোল্ড এভরিথিং ফর পিপল হু লাভ টু রিড দেম, যারা বই পড়তে ভালোবাসে বই তাদের জন্য সব কিছু এর ভেতরে ধরে রাখে। হোল্ড মানে ধরে রাখা, এভরিথিং মানে সব কিছু, আর লাভ টু রিড দেম, হু লাভ টু রিড দেম শব্দের অর্থ যারা বই পড়তে ভালোবাসে। কোশ্চেন নাম্বার 8, হাউ ডাজ দ্য পোয়েম ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন বুকস অ্যান্ড ইমাজিনেশন, কবিতাটি বই ও কল্পনার সম্পর্ক কেমন করে ব্যাখ্যা করেছে। এখানে ইমাজিনেশন শব্দের অর্থ কল্পনা, ডিসক্রাইব শব্দের অর্থ বর্ণনা করা, আর রিলেশনশিপ শব্দের অর্থ সম্পর্ক। আর বিটুইন শব্দটি আমরা যখন দুইজনের মধ্যে কোনো কিছু বোঝাতে চাই তখন আমরা বিটুইন শব্দটি ব্যবহার করি। বুকস টেক আওয়ার মাইন্ডস টু আদার প্লেসেস অ্যান্ড টাইমস হেল্পিং আওয়ার ইমাজিনেশন ট্রাভেল, বই আমাদের মনকে অন্য জায়গায় ও অন্য সময়ে নিয়ে যায়, যা কল্পনাকে ভ্রমণ করতে সাহায্য করে। এবার আমরা ইউনিট 11 লেসন 1-এর সেকশন এতে যে 3টি প্রশ্ন রয়েছে সেই 3টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, ডু ইউ রিড এনি বুকস আদার দেন ইউর স্কুল টেক্সট বুকস, তুমি কি স্কুলের বই ছাড়াও অন্য কোনো বই পড়ো। আনসার, ইয়েস আই ডু। ইফ ইয়েস, হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ রিড, স্টোরিজ, পোয়েমস, ইটিসি। যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে কি ধরনের বই পড়ো, গল্পের বই, কবিতার বই বা অন্য কোনো কিছু ইত্যাদি। আনসার, আই রিড স্টোরি বুকস অ্যান্ড পোয়েমস, আমি গল্পের বই আর কবিতার বই পড়ি। কোশ্চেন নাম্বার 3, নাও রাইট 1 or 2 reasons why you read those books and share with your partner, এখন বলো কেন তুমি এসব বই পড়ো এবং তোমার বন্ধুর সঙ্গে এটা শেয়ার করো বা ভাগ করে নাও। এখানে রিজনস শব্দের অর্থ হলো কারণ, এবং শেয়ার মানে ভাগ করে নেওয়া, আর পার্টনার মানে সঙ্গী। আনসার, আই রিড দেম বিকজ দে আর ফান অ্যান্ড হেল্প মি লার্ন নিউ ওয়ার্ডস, দে অলসো হেল্প মি রিল্যাক্স অ্যান্ড এনজয় মাই টাইম, আমি এগুলো পড়ি কারণ এগুলো মজার আর নতুন শব্দ শিখতে সাহায্য করে, এগুলো পড়লে আমার মন ভালো থাকে এবং সময় ভালো কাটে। এবার সেকশন সিতে 2টি প্রশ্ন রয়েছে, আমরা সেই 2টি প্রশ্ন সম্পর্কে এবার পড়ব। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং এ বুক ক্যান ডু টু ইউ, কবি বলেছেন বই পড়লে কি কি ভালো জিনিস হতে পারে। দ্য পোয়েট সেজ বুকস ক্যান টেক ইউ টু ডিফারেন্ট প্লেসেস, let you meet new people and show you magic,
কবির মতে বই তোমাকে ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, নতুন মানুষদের সঙ্গে পরিচয় করাতে পারে আর জাদুর মতো অভিজ্ঞতা দিতে পারে। কোশ্চেন নাম্বার 2, হোয়াট আদার বেনিফিটস ডু ইউ থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ ইউ? তুমি কি মনে করো বই পড়ার আর কি কি উপকার হতে পারে? আনসার, রিডিং বুকস ক্যান মেক আস স্মার্টার, হেল্প আস থিঙ্ক বেটার অ্যান্ড ইমপ্রুভ আওয়ার স্পিকিং অ্যান্ড রাইটিং। বই পড়লে আমরা বুদ্ধিমান হই, ভালোভাবে চিন্তা করতে পারি আর আমাদের কথা বলা ও লেখা উন্নত হয়। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।